2011 সাল থেকে 51,500 কোটি টাকা আরবান ডিপার্টমেন্টকে আমরা দিয়েছি। যা চেয়েছেন সব দেয়া হয়েছে, অথচ দায় হবে সরকারের, মানুষ পরিষেবা পাবে না। এটা আমি মেনে নিতে পারছি না। আগামী দিন অ্যাকশন হবে। কলকাতা, বিধাননগর, নিউ টাউন, হাওড়া সহ সব জায়গায়, শিলিগুড়িতেও ডাবগ্রাম, ফুলবাড়ি তার উদাহরণ। এবং আমি সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে। তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে। বিবেক, তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ল্যান্ডের, বিএলআরও ডিএলআরও 1% তুমি ভালো পাবে, বাদবাকি সবটা শেষ করে দিচ্ছে। ল্যান্ড ব্যাংক, ল্যান্ড ইউজ পলিসি, ল্যান্ড ম্যাপ সব ডিপার্টমেন্ট থেকে এবং স্টেটের চেয়ে নাও, এবং দরকার হলে রিসাপেল করো। একটা ক্যাডার, যেহেতু ওই ক্যাডারের লোক ছাড়া অন্য ক্যাডারে দেওয়া হয় না, কেন দেওয়া হবে না? অন্যদের নতুন লোক নাও, নিয়ে ট্রেনিং দাও বা ইন্টারচেঞ্জ করো, কনভার্জেন্সও করতে পারি। ট্রেনিং দাও, 7 দিনের ট্রেনিং এসে আশা করি বুঝতে পারবে। ট্রেনিংয়ের জন্য এটিআইকে বলো, আমাদের তো এটিআই তো ট্রেনিং ইনস্টিটিউট আছে। কদিন লাগে ট্রেনিং দিতে? নতুন মেনটেনেন্স করো। কারণ আমি দেখছি বিএলআরওদের নামে শুনতে আমি বহুবার বলেছি, আগের ল্যান্ড সেক্রেটারি স্মার্কিকে অনেকবার বলেছি, মনোজ পন্ত যখন ল্যান্ড সেক্রেটারি ছিল বারবার বলেছি। আজকে থেকে তোমার দায়িত্ব দেওয়া হলো ক্লিন করবার জন্য, এবং এখানে তুমি কারো কথা শুনবে না, আমার কথাও শুনবে না প্রয়োজন হলে, যদি সেরকম মনে করো। আর আমি এমন কথা বলি না যাতে মানুষের কোনো ক্ষতি হয়। জল পড়ে যাচ্ছে, মেনটেনেন্স নেই, লাইট প্রায় ফাটছে। হাওড়া শিলিগুড়িতেও জল নিয়ে প্রায় অভিযোগ আসছে। 19,000 কোটি টাকা ইউডিএমকে আমাকে দেওয়া হয়েছে জল পৌঁছে দেওয়ার জন্য। তাহলে আমি কেন ফেস করবো ক্ষোভ? ইলেকশনের আগে জল নিয়ে প্রবলেম হলো না, ইলেকশনের সময় প্রবলেম হলো না। ইলেকশনের সময় তার মানে এটাকে সাপ্রেস করে রাখা হয়েছিল। একমাত্র ডাবগ্রাম, ফুলবাড়ি কি এমন করেছে? কিচ্ছু করেনি। জমি দখল করেছে যারা, তারা ভোটটা দিয়েছে টোটাল বিজেপিকে। জমি মাফিয়াদের গ্রুপ, স্টেটের টাকায় এসব বরদাস্ত করা হবে না। অনেক হয়েছে। নোংরা আবর্জনার স্তূপ, নর্দমা পরিষ্কার হয় না, রাস্তার ময়লা রাস্তাতেই পড়ে আছে। জমে থাকা জঞ্জালের কারণে মশা মাছির উপদ্রব বাড়ছে। আগে বাড়ি বাড়ি গিয়ে ময়লা কালেকশন করা হতো। ড্রেনে আবর্জনা ফালা, খালে, রাস্তার ধার, এটা বন্ধ করতে হবে। কোনো অবস্থাতে এলাকা নোংরা করতে দেওয়া হবে না। যেসব পুরসভা, পানিহাটি, চাকদা, আরামবাগ, তারকেশ্বর, দার্জিলিং, পাঁশকুড়া ইত্যাদি সলিড ওয়েস্ট প্রসেসিং ইউনিট তৈরির জমি এখনও দিতে পারেনি, ইমিডিয়েট তার ব্যবস্থা করুন। আমি চাই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের কাজ 2026-এর মধ্যে শেষ করতে, এবং এটা সেন্ট্রালি হোক। লোকালি ছাড়বেন না, লোকালি টেন্ডার করে টাকা খেয়ে পালিয়ে যাচ্ছে। ভাগাভাগি ছাড়া আর কিছু বোঝে না। লোভটাকে বন্ধ করে দিন। যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকোপ্লাস্টার দিয়ে বন্ধ করে দিন। কত লাগবে জীবনে বাঁচতে গেলে? কত চাই? আর কত হলে? একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে, নেট বিক্রি করে দিচ্ছে, মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে। তিস্তায় 14টা হাইডেল পাওয়ার হচ্ছে, তখন চোখে দেখেনি। ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। আগে এগুলো নিয়ে ট্রাইপার্টাইট মিটিং হচ্ছে, বাংলাকে টোটাল বাদ দিয়ে।